বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা পড়ব এখান থেকে আমামা ইয়াকুব, ইয়াকুবের সামনে, ইয়াকুব আলাইহিস সালামের সামনে তার ছেলেরা আসলো ইউসুফকে কুয়াতে নিক্ষেপ করার পর। তো তারা কি বলছে? বলা হচ্ছে যেগুলো এইরকম কোটেশনের মধ্যে থাকে সেগুলো আয়াত কোরআন থেকে। তো ওয়াজাউ আবাহুম ইশাআন ইয়াবকুন বা ইশাআন ইয়াবকুন, তানবিন এবং ইয়া আছে তাই মিলিত করে পড়া হয় ইশাআন ইয়াবকুন। ওয়াজাউ তারা আসলো আবা হুম তাদের বাবার কাছে, আবা হোম তাদের বাবা, তো তাদের বাবার কাছে আসলো, তারা তাদের বাবার কাছে আসলো ইশাআন রাতের বেলায়, ইয়াবকুন কানতে কানতে, ক্রন্দনরত অবস্থায় কানতে কানতে রাতের বেলায় তারা তাদের বাবার কাছে আসলো। অলু তারা বলল ইয়া আবানা, হে আমাদের বাবা, ইন্না জাহাবনা নিশ্চয় আমরা গিয়েছিলাম, নাস্তাবিকু কি করতে, ইস্তাবাক্কা ইয়াস্তাবিকু মানে প্রতিযোগিতা করা বা দৌড় প্রতিযোগিতা করা। তো আমরা প্রতিযোগিতা করতে গিয়েছিলাম, মানে আমরা দৌড়াদৌড়ি খেলা করছিলাম, কে বেশি পারে এইসবে ব্যস্ত ছিলাম, এটা বলতে চাইছি। ওয়াতারকনা ইউসুফ, আর আমরা ইউসুফকে, তারাকা মানে রাখা বা ছাড়া, ত্যাগ করা, তো ইউসুফকে রেখে দিয়েছিলাম কোথায়, ইন্দা মাতা আইনা আমাদের সামগ্রীর কাছে, আমাদের জিনিসপত্রের কাছে, মাতা আইন মানে সামগ্রী, জিনিসপত্র, সামানের কাছে রেখে দিয়েছিলাম। ফা আকালাহু যিবু, ফা মানে তো বা তারপর, আকালা তাকে খেয়েছে, হু মানে তাকে, আর যিবু যিব মানে নেকড়ে, তো তাকে নেকড়ে খেয়ে ফেলেছে। ওয়াজাউ এবং তারা আসলো, আলা কমিসিহি তার জামার উপর, বিদামিন জামা রক্ত সহ, কাজিবিন মিথ্যে রক্ত সহ আসলো, অর্থাৎ মিথ্যে রক্ত নিয়ে আসলো, এবং তারা তার জামার উপরে মিথ্যে রক্ত নিয়ে আসলো বা তার জামাটাকে মিথ্যেভাবে রক্তে রঞ্জিত করে, রঙিন করে নিয়ে আসলো। অকালু এবং তারা বলল হাজা দামু ইউসুফা, এটা হচ্ছে ইউসুফের রক্ত এই জামার মধ্যে। ওয়াকানা আবুহুম ইয়াকুব নবিয়ান, আর তাদের বাবা ইয়াকুব ছিলেন একজন নবী। ওয়াকানা শেখন কবিরন, আর তিনি ছিলেন বয়োবৃদ্ধ ব্যক্তি, শেখ মানে বৃদ্ধ, কবিরন মানে অনেক বড় আর কি। ওয়াকানা আকালা মিন আওলাদিহি, আর তিনি ছিলেন আকিল মানে হচ্ছে জ্ঞান সম্পন্ন, বুদ্ধিমান, বোধ যার রয়েছে, আর সেখান থেকে আকল অধিক জ্ঞানী, তার ছেলেদের থেকে অধিক জ্ঞান সম্পন্ন তিনি ছিলেন। ওখানে ইয়াকুব, আর ইয়াকুব ইয়ারিফু জানতেন, ওখানে ইয়ারিফু মানে তিনি জানতেন, তো ইয়াকুব জানতেন আন্না যিবা ইজা আকালা ইনসানান, যে নেকড়ে যখন আকালা খায় ইনসানান কোনো মানুষকে, জারাহা আহত করে বা ক্ষতবিক্ষত করে, হু তাকে, অসাক্কা এবং ফেড়ে দেয় বা ছিঁড়ে দেয়, কমিসাহু তার জামা, তো এবং জামাকেও ফেড়ে দেয়। ওয়াকানা কমিস ইউসুফা সালিমান, আর ইউসুফের জামাটা ছিল সালিমান অক্ষত, নিরাপদ, মানে কোনো আঘাতের চিহ্নই নেই, শুধু জাস্ট রক্তমাখা। ওয়াকানা মসবুগান ফিদ্দামি, আর সেটা ছিল মসবুগ মানে হচ্ছে রঞ্জিত, রঙিন, রঙানো হয়েছে এমন, আর সেটা ছিল রক্তে রঞ্জিত, রঙিন। ফা আরাফা, তো তিনি বুঝলেন, জানলেন, ইয়াকুব বুঝলেন বা জানতে পারলেন, আন্নাহু যে সেটা দামুন কাজিবুন মিথ্যে রক্ত, ওয়া আন্না কিসসাতা যিবি, আর নেকড়ের গল্প, কিসসাতুন মাওদুআতুন একটা গল্প, কেমন গল্প, মাওদুআতুন বানানো কাহিনী, বানাওয়াট গল্প। ফাকাল লি আওলাদিহি, তো তিনি তার ছেলেদেরকে বললেন, বাল হাদিহি কিসসাতুন ওয়াদাআতুমুহা, বরং এটা হচ্ছে একটা গল্প, ওয়াদাআতুম তোমরা, ওয়াদা মানে রাখা হয় আবার তৈরি করাও হয়, সেই জন্য হাদিস মৌদু বলে, মানে তৈরিকৃত, জালকৃত, নকলকৃত হাদিস বা তৈরি করা হাদিস। তো সেভাবেই কিসসাতুন এমন একটা গল্প, ওয়াদাআতুমুহা তোমরা সেটাকে বানিয়েছো, অর্থাৎ তোমাদের বানানো গল্প এটা। ফাসবরুন জামিল, তাই উত্তম ধৈর্য, অর্থাৎ আমার কাজ সেটা হচ্ছে ভালোভাবে ধৈর্য ধরবো, সেটাই আমার একমাত্র উপায়। ওয়া হাজিনা ইয়াকুব, আর ইয়াকুব দুঃখিত হলেন, আলা ইউসুফা ইউসুফের ওপর, বলতে ইউসুফকে নিয়ে, হুজরান শাদীদান খুবই দুঃখিত, তিনি ভীষণ ব্যথিত দুঃখিত হলেন। ওয়ালাকিন্নাহু কিন্তু তিনি, সবারা ধৈর্য ধরলেন, সবরান জামিলান সুন্দর ধৈর্য, অর্থাৎ ভালোভাবে প্রকৃত অর্থে তিনি ধৈর্য ধরলেন। 6 নম্বরে ইউসুফু ফিল বিইরি, ইউসুফ কুয়ার মধ্যে,
ওয়ারাজা আল ইখওয়াতু ইলাল বাইতি, আর ভাইয়েরা বাড়ি ফিরে আসলো। ওয়াতারাকু, এবং তারা ফেলে রাখলো বা ছেড়ে দিল ইউসুফকে ফিল বিইরি, কুয়ার মধ্যে। ওয়া আকালাল ইখওয়াতু তাআমা, আর ভাইয়েরা খেলো আর তাআমা খাবার। ওয়া নামু, এবং তারা ঘুমালো আলাল ফিরাশে, বিছানার ওপর। ওয়া ইউসুফ, আর ইউসুফ ফিল বিইরি, কুয়ার মধ্যে। ওয়ালা ফিরাশা ওয়ালা তাআমা, না কোনো বিছানা না কোনো খাবার। ওয়া নাসিয়াল ইখওয়ানু ইউসুফা, আর ভাইয়েরা ইউসুফকে নাসিয়া মানে ভুলে গেল। ওয়া নামু, এবং তারা ঘুমিয়েও গেল। ওয়ামা নামা ইউসুফ, আর ইউসুফ কিন্তু ইউসুফ ঘুমালেন না। ওমা নাসিয়া আহাদান, ওমা নাসিয়া, আর তিনি ভুললেন না আহাদান কাউকে। ওয়া বাকিয়া ইয়াকুবু ইয়াজকুরু ইউসুফা, আর ইয়াকুব বাকিয়া মানে অবশিষ্ট থাকলেন, ইয়াজকুরু স্মরণ করতে, অর্থাৎ তিনি স্মরণ করতে থাকলেন, স্মরণ করতেই থাকলেন, অব্যাহত কাজ এটা। তো ইয়াকুব ইউসুফকে স্মরণ করতে থাকলেন। ও বাকিয়া ইউসুফু ইয়াজকুরু ইয়াকুব, আর ইউসুফ ইয়াকুবকে স্মরণ করতে থাকলেন। মনে করা, মিস করা, স্মরণ করা, সেই ধরনের কাজ যাকারা ইয়াজকুরু। ওয়াকানা ইউসুফ ফিল বিইরি, আর ইউসুফ ছিলেন কুয়ার মধ্যে। ওয়াকানাতিল বিইরু আমিকাতান, আর কুয়াটা ছিল আমিক মানে গভীর। তো আমিকাতান, বিইর শব্দটা মুয়ান্নাস, সেজন্য কানাত রয়েছে এবং আমিকা, আর কুয়াটা ছিল গভীর। ওয়াকানাতিল বিইরু ফিল গাবাতি, আর এই কুয়াটা ছিল জঙ্গলের মধ্যে। গাবা মানে জঙ্গল। ওয়াকানাতিল গাবাতু মুহিশাতান ওয়াকানা যালিকা ফিল লাইলি, আর জঙ্গলটা ছিল মুহিশাতান। মুহিশ মানে হচ্ছে নির্জন, যেখানে কোনো মানুষ নেই, একাকী অবস্থা সেরকম। আর জঙ্গলটা ছিল নির্জন। আর ওয়াকানা জালিকা, আর সেটা ছিল বলতে সেই সময়টা ছিল ফিল লাইলি, রাতের বেলায়। ওয়াকানা লাইলু মুজলিমান, আর রাত ছিল মুজলিম মানে অন্ধকারাচ্ছন্ন, অন্ধকার। 7 নাম্বার, মিনাল বিইরি ইলাল কসরি, কুয়া থেকে প্রাসাদ পর্যন্ত। কসর মানে প্রাসাদ, রাজপ্রাসাদ, বড় বাড়িগুলো। ওয়াকানাত জামাআতুন তুসাফিরু ফি হাযিহিল গাবাতি, জামাআতুন দল। ওয়াকানা জামাআতুন, আর একটা দল, তুসাফিরু সফর করছিল, ফি হাযিহিল গাবাতি, এই জঙ্গলের মধ্যে। ওয়া আতিশু ফি তরিক, এবং তারা রাস্তার মধ্যে, ফি তরিক বলতে রাস্তার মধ্যে, আতিশু, আতিশা মানে হচ্ছে তৃষ্ণার্ত হওয়া, পিপাসার্ত হওয়া, পিপাসা পাওয়া, এবং তারা তৃষ্ণার্ত হলো রাস্তার মধ্যে। ও বাহাসু আন বিইরিন, এবং তারা কোনো কুয়ার খুঁজলো। ও রাআউ বিইরান, এবং তারা একটা কুয়া দেখতে পেল। ফা আরসালু ইলাইহা রাজুলান, ফা আরসালু, তো তারা পাঠালো, ইলাইহা সেটার প্রতি বলতে সেই কুয়ার কাছে, রাজুলান একজন লোককে, লিয়া আতিয়া যাতে করে সেই লোকটা নিয়ে আসে, লাহুম তাদের জন্য, বিল মাই পানি নিয়ে আসে। যা আর রাজুলু ইলাল বিইরি, লোকটি কুয়ার কাছে আসলো। ওয়া আদলা দালওয়াহু, আদলা মানে নিক্ষেপ করা, ফেলা, এবং দাল্লুন মানে বালতি, এবং তার বালতিটা সে নিক্ষেপ করলো, ফেললো কুয়াতে। ওয়ানাজা দালওয়া, নাজা মানে টানা, এবং বালতিটা টানলো মানে কুয়াতে ফেলেছে, আর পানি তুলছে, তো পানি তোলার জন্য টানছে। ফাইজা দাল্লু সাকিলাতুন, তো সে দেখে, ফাইজা এটা ইজা আল ফুজাইয়া, তো সে দেখে কি যে দাল্লু মানে বালতিটা হচ্ছে সাকিলাতুন ভারী, তো দেখে কি এত ভারী কেন বালতি, পানি তো অত ভারী হয় না। ওয়া আখরাজাহা ফাইজা ফি দালউই গুলামুন, এবং সেটাকে সে বের করলো মানে কুয়া বালতিটাকে ওই কুয়া থেকে। ফাইজা, তো সে দেখে কি ফি দালউই বালতির মধ্যে গোলামুন একটা ছেলে, বালক। দাহিশার রাজুলুল, লোকটি অবাক হয়ে গেল, হতবাক হলো। ওয়া নাদা, এবং ডাক দিল, ইয়া বুশরা হাযা গোলামুন, ইয়া বুশরা মানে হে সুসংবাদ তেমন নাই, বরং সুসংবাদ, খুশির খবর। হাযা গোলামুন, এতে দেখে একটা বালক। অফারিহান নাসু জিদ্দান ওয়া আখফাউহু, এবং মানুষেরা খুবই খুশি হলো, মানে সেই লোকগুলো খুব খুশি হলো। ওয়া আখফাউহু, এবং তাকে গোপন করলো। কেন গোপন করলো? যাতে করে কেউ না মনে করে যে একে চুরি করেছে, বা যদি পরিচিত কেউ তার থাকে তাহলে নিয়ে নেবে, তেমন তারা গোপন করলো যে একে চলো নিয়ে গিয়ে বিক্রি করে দেবো। ওয়া ওয়াসালু ইলা মিসরা, এবং তারা মিশরে পৌঁছলো। ওয়াকামু, এবং তারা দাঁড়ালো, ফি সুকি বাজারে। ওয়ানাদাও, এবং তারা ডাক দিল, মান ইয়াশতারি হাদাল গুলামা, মান কে, ইয়াশতারি কিনবে, হাদাল গুলামা এই বালকটিকে, মান ইয়াশতারি হাদাল গুলামা এই বালকটিকে কে কিনবে। ইশতারাল আজিজু, আজিজ কিনলেন, ইউসুফা ইউসুফকে। আজিজ বলতে মিশরের রাজা নয়, তবে এক ধরনের মন্ত্রী,
তো সেই মন্ত্রী তাকে ইউসুফকে কিনলেন বিদারাহিমা মা'দুদাতিন। দিরহাম মানে হচ্ছে মুদ্রা আর কি, এক ধরনের মুদ্রা। আর মা'দুদ মানে হচ্ছে যেটা গোনা যায়, মানে অল্প কয়েক, অল্প কিছু, সামান্য। তো সামান্য কিছু দিরহাম দিয়ে ইউসুফকে আজিজ কিনলেন। ওয়াবা আহু তুজারু, আর বা মানে বিক্রি করা, আর বিক্রি করে দিলেন তাকে, বিক্রি করে দিল তাকে আর তুজারু ব্যবসায়ীরা, ওই লোকগুলো। ওমা আরফু ইউসুফ, আর তারা ইউসুফকে চিনতে পারল না। ওয়া জাহাবা বিহিল আজিজ ইলা কসরিহি, আর গেল বিহি তাকে নিয়ে, আল আজিজ 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 তাকে নিয়ে গেল কোথায়, ইলা কসরিহি তার প্রাসাদে। ওয়াকাল লিমরাতিহি, এবং তিনি বললেন লিমরাতিহি তার, ইমরা মানে মহিলা বলতে স্ত্রী, তার স্ত্রীকে বললেন আকরিমি ইউসুফা, ইউসুফকে সম্মান দাও। আকরামা ইকরিমু মানে সম্মান দেওয়া, মানে ভালোভাবে রাখা, সম্মানজনকভাবে রাখা, তাকে সম্মানজনকভাবে রাখো ইউসুফকে। ইন্নাহু নিশ্চয় সে ওয়ালাদুন ছেলে, রশিদুন মানে সৎ, ভালো ছেলে একটা। আল ওফা ওয়াল আমানাতু, ওফা মানে বিশ্বস্ততা, আমানত সেটাও এক ধরনের সৎ, তো আমরা সততা ও বিশ্বস্ততা বলতে পারি। ওয়ারাওয়াদাত ইমরাআতুল আজিজ ইউসুফ আলাল খিয়ানাতি, রাওয়াদা মানে প্রলুব্ধ করা, ফুসলানো, ভুলানো। ইমরাআতুল আজিজ সে আজিজের স্ত্রী, সে মন্ত্রীর স্ত্রী ইউসুফকে প্রলুব্ধ করলো আলাল খিয়ানাতি, খিয়ানত করার বিষয়ে, খারাপ কাজে, কুকর্মের দিকে। ওয়ালাকিন্না ইউসুফা আবা, কিন্তু ইউসুফ অস্বীকার করলেন। আবা মানে অস্বীকার করা। ওয়াকালা, এবং তিনি বললেন কাল্লা, কখনো নয়। আনা আমি, লা আখুনু সাইয়্যিদি, আমার সর্দার, আমার সৈয়দ মানে সর্দার, মনিব, আমার মনিবের সঙ্গে আমি খেয়ানত করব না, বিশ্বাসঘাতকতা করব না। খানা ইয়াখুনু মানে বিশ্বাসঘাতকতা করা, আর সেটার মাসদার এই খিয়ানা, আর সেখান থেকে আমরা বাংলাতেও বলি খেয়ানত। ইন্নাহু নিশ্চয় সে বা তিনি, আহসানা ইলাইয়া আমার প্রতি ইহসান করেছেন, মানে দয়া করেছেন, ও আকরামানি এবং আমাকে সম্মান দিয়েছেন, বরং বলতে সম্মানজনক ব্যবস্থা করেছেন আমার জন্য। ইন্নি আখাফুল্লাহ, নিশ্চয় আমি আল্লাহকে ভয় করি। অগদিবাত ইমরাআতুল আজিজি, অগদিবাত রাগান্বিত হলো ইমরাআতুল আজিজি, আজিজের স্ত্রী। ওয়াশাকাত ইলা যাওজিহা, এবং শাকা ইয়াশকু মানে শিকায়ত করা, অভিযোগ করা। তো এবং তার স্বামীর কাছে সে অভিযোগ করল। ওয়া আরাফা আল আজিজু আন্নাল মারআতা কাযিবাতুন, এবং আজিজ বুঝলেন, জানলেন যে তার স্ত্রী মিথ্যে বলছেন। ওয়া আরাফা, এবং তিনি জানলেন, আন্না যে ইউসুফ আমিনুন বিশ্বস্ত এবং আমানতদার। ওয়াকাল লিজাওজিহি, তো তাই তিনি তার স্ত্রীকে বললেন, ইন্নাকি কুনতি মিনাল খাতিইন, ইন্নাকি নিশ্চয় তুমি, কুনতি ছিলে, মিনাল খাতিইন, খাতি মানে পাপী, তো পাপীদের অন্তর্ভুক্ত ছিল, অর্থাৎ তুমিই পাপ করেছো। ওয়া উরিফা ইউসুফ ফি মিসর বিজামালিহি, আর আরাফা মানে জানা বা চেনা, আর উরিফা মানে পরিচিত, মানে যাকে চেনা হয়। ওয়া উরিফা ইউসুফ, আর ইউসুফ পরিচিত ছিলেন ফি মিসরে বিজামালিহি তার সৌন্দর্যের কারণে। ওয়া ইজা রাআহু আহাদুন, ওয়া ইজা আর যখন রাআ দেখত, হু তাকে, আহাদুন কেউ, যখন তাকে কেউ দেখত, ক্বালা সে বলতো, মা হাযা বাশারান, মা মানে নয়, হাযা মানে এ, বাশারান কোনো মানুষ, এ কোনো মানুষ নয়। ইন হাযা, ইন মানে নয়, হাযা এ, ইল্লা ছাড়া, এ নয় ছাড়া, কি ছাড়া, মালাকুন কারিম কোনো সম্মানিত ফেরেশতা ছাড়া এ কিছু নয়। সেটা বলতে যে নিশ্চয় এ একজন সম্মানিত ফেরেশতা, এ মানুষ হতেই পারে না, এত সুন্দর। অস্তাদ্দা গদাবুল মারআতি ওয়া ক্বালাত লিইউসুফা, তাই ইস্তাদ্দা মানে বেড়ে যাওয়া, তীব্র হওয়া, গদাবু রাগ, আল মারআ সেই মহিলার রাগ বেড়ে গেল, এবং ক্বালাত লিইউসুফা ইউসুফকে বলল, কি বলল, ইজান তাযহাবা ইলা সিজনি, তাহলে তুমি জেলে যাবে, অর্থাৎ আমার ডাকে যদি সাড়া না দাও তাহলে তোমাকে জেল যেতে হবে। আন লান কাই ইজান এই শব্দগুলো আসলে ফেল মনসুব হয়ে যায়, সেটাই হয়েছে ইজান তাযহাবা। ক্বালা ইউসুফ, ইউসুফ বললেন, আসিজনু আহাব্বু ইলাইয়া, আসিজনু জেলি হচ্ছে, আহাব্বু হাবিব মানে প্রিয়, সেখান থেকে আহাব্বু অধিক প্রিয়, ইলাইয়া আমার নিকট, মানে তাকে যে প্রস্তাব দেওয়া হয়েছে তার থেকে তার কাছে জেলই ভালো, সেটাই তিনি বললেন। ওবাদা আইয়ামিন, আর কয়েকদিন পর, রাআল আজিজু আজিজ দেখলেন, আন ইউরসিলা ইউসুফ ইলা সিজনি, রা এখানে দেখলেন তাহলে নয়, এবং রা মানে সিদ্ধান্ত নিলেন, সেখান থেকে রায় শব্দটা হয়, রায়
তো আজিজ সিদ্ধান্ত নিলেন যে আইয়ুরসিলা তিনি পাঠাবেন ইউসুফকে ইলা সিজনি জেলে। এখানে কেন পাঠিয়েছিলেন আরও কারণ আছে, কথা আছে, বিস্তারিত এখানে আলোচনা করা হয়নি। ওয়াকান আল আজিজু ইয়ারিফু আন্না ইউসুফ বারিউন, ওয়াকান আল আজিজু, আর আজিজ ইয়ারিফু জানতেন, আন্না ইউসুফা যে ইউসুফ বারিউন, বারি মানে হচ্ছে নির্দোষ, যে তিনি একজন নির্দোষ। ওয়াদাখালা ইউসুফু সিজনা, আর ইউসুফ জেলে প্রবেশ করলেন। 9 নম্বর হচ্ছে যে মাউআইদাতু সিজনি, মাউআইদা মানে উপদেশ, আর সিজনি জেলের উপদেশ, মানে জেল উপদেশ দিচ্ছে তা নয়, বরং জেলে থাকা অবস্থায় ইউসুফ আলাইহিস সালাম যে উপদেশ দিচ্ছেন। ওয়াদাখালা ইউসুফ সিজনা, আর ইউসুফ জেলে প্রবেশ করলেন। ওয়া আরাফা, এবং আহলু সিজনি, এবং জেলে আহল মানে অধিবাসী, এবং জেলের অধিবাসীরা জানলো, জামিআন সবাই, মানে জেলের সমস্ত অধিবাসী জানলো, আন্না ইউসুফা যে ইউসুফ শাবুন করিমুন, শাবুন মানে হচ্ছে যুবক, করিমুন সম্মানিত, এবং একজন তিনি সম্মানিত যুবক। ওয়া আন্না ইউসুফ, আর ইউসুফ ইনদাহু, তা এবং ইউসুফের নিকট, তার নিকট, আর ইউসুফ তার নিকট, অর্থাৎ আর ইউসুফের নিকটে রয়েছে ইলমুন আজিমুন, বিশাল জ্ঞান। ওয়া আন্না ইউসুফা ফি সদরিহি কলবুর রাহিমুন, এবং ইউসুফের সদর বুকের মধ্যে রয়েছে কলবুন একটি হৃদয়, রাহিমুন দয়ালু, এবং একটা দয়ালু হৃদয় রয়েছে। ওয়া হাব্বা আহলু সিজনি ইউসুফা ওয়া আকরামুহু, এবং জেলের অধিবাসীরা ইউসুফকে ভালোবাসলো। ওয়া আকরামুহু, এবং তাকে সম্মানিত করলো, সম্মান দিল। ওয়াফারিহান নাসু বিইউসুফা, মানুষরা বলতে সেখানকার লোকেরা ইউসুফের প্রতি খুশি হলো। ওয়া আজ্জামুহু, আজ্জামা ইউআজ্জিমু তাআজিম মানে সম্মান করা, আকরামা আজ্জামা কাছাকাছি, এবং সম্মান করলো। ওয়া দাখালা মাআহু সিজনা রাজুলানি, এবং ওয়াদাখালা প্রবেশ করলো মাআহু তার সঙ্গে, বলতে ইউসুফের সঙ্গেই জেলের মধ্যে প্রবেশ করলো রাজুলানি দুজন লোক। অকস্স, এবং বর্ণনা করলো আলাইহি তার কাছে, ইউসুফের কাছে তারা বর্ণনা করলো দুজনে, রুইয়া হুমা, তাদের রুইয়া মানে হচ্ছে স্বপ্ন, তো তাদের দুজনের যে স্বপ্ন সেটা বর্ণনা করলো যে আমরা কি দেখেছি। কলা আহাদু হুমা, কলা বলল, আহাদু একজন, হুমা তাদের দুজনের মধ্যে, তো তাদের উভয়ের মধ্যে একজন বলল, ইন্নি নিশ্চয় আমি, আর দেখেছি বা দেখছি, বলতে স্বপ্নে আমি নিজেকে দেখছি, এরকমভাবে আমরা বলি, দেখেছি এটাও বলি, আর স্বপ্নে আমি নিজেকে দেখছি এটাও বলি, তো সেভাবে বর্ণনা হচ্ছে ইন্নি আর, নিশ্চয় আমি দেখছি, নি আমাকে, আমি আমাকে দেখছি, মানে কি স্বপ্নে আমরা ওরকমই তো দেখি যে আমি যেন কিছু করছি, তখন আমরা এভাবে বর্ণনা করি যে আমি দেখছি যে আমি এটা করছি, বা আমি আমাকে এটা করতে দেখলাম। এবার বাস্তবে আমরা বলি না যে আমি আমাকে এটা করতে দেখলাম, বরং মানে বাস্তব জগতে তখন বলি যে আমি এটা করেছি, কিন্তু স্বপ্নের আমি করেছি ডাইরেক্ট বলি না, বরং আমি নিজেকে করতে দেখেছি, বেশ। তো ইন্নি আর, নিজে আমি আমাকে দেখলাম, বা আমি আমাকে দেখছি যে কি করছি, আসিরু, আসরা ইয়া আসিরু মানে নিংড়ানো, কোনো কিছু নিংড়ে রস বের করা। আসিরু খামরান, আমি খামর বলতে মদ, বা আঙুর নিংড়াচ্ছি, বা মদ নিংড়াচ্ছি, মদ প্রস্তুত করছি। অকল আল আখরু, আর অপরজন বলল, ইন্নি নিশ্চয় আমি আর দেখলাম বা দেখছি, নি আমাকে, আমি আমাকে দেখছি যে আহমেলু, হামালা আহমেলু মানে বহন করা, তো আমি বহন করছি, ফাওকা আসি আমার মাথার উপরে, খুবজান রুটি বহন করছি, তাকুলু তৈরু মিনহু, আর তাকুলু তৈরু পাখিরা, তাকুলু খাচ্ছে, মিনহু তা থেকে, অর্থাৎ সেই রুটি থেকে পাখিরা খুবলে খুবলে খাচ্ছে। ওয়াসা আলা ইউসুফা আনিত্তা ওইলি, ওয়াসা আলা তারা দুজনে জিজ্ঞেস করলো ইউসুফকে, আনিত্তা ওইলি তাউইল সম্পর্কে, তাউইল মানে ব্যাখ্যা, সে স্বপ্নের কি ব্যাখ্যা হবে সেটা সম্পর্কে জিজ্ঞেস করলো তারা। ওয়াকানা ইউসুফু, আর ইউসুফ ছিলেন আলিমান জ্ঞানী, বিজ্ঞ, বিতা ওইলের রুইয়া স্বপ্ন ব্যাখ্যার বিষয়ে তিনি বিজ্ঞ ছিলেন। ওয়াকানা ইউসুফু নবিয়ান মিনাল আম্বিয়াই, এবং ইউসুফ ছিলেন নবীদের মধ্যে একজন নবী, অর্থাৎ তিনি একজন নবী ছিলেন। ওয়াকানা নাসু ফি জামানিহি ইয়াবুদুনা গায়রাল্লাহি, ওয়াকানা নাসু আর মানুষেরা, ফি জামানিহি তার জামানায়, তার যুগে, ইয়াবুদুনা ইবাদত করত, গায়রাল্লাহি আল্লাহকে বাদ দিয়ে, আল্লাহ ছাড়া অন্যের, গায়রুল্লাহর ইবাদত করত। ওয়াদাউ আরবাবান কাসীরাতান মিন ইনদি আনফুসিহিম,
ওদা মানে একটু আগেই বললাম যে ওদা মানে রাখা হয়, আবার তৈরি করা হয়, বানানো, মানে নিজের থেকে মন গড়া একটা জিনিস বানিয়ে নেওয়া। তো এবং তারা বানিয়েছিল আর বাবান কাছে কথা রব্বুন শব্দের বহুবচন, আর বাবুন মানে প্রতিপালক, রব দেবতা, এবং তারা অনেক দেবতা বা প্রতিপালক বানিয়েছিল, তাদের রব বানিয়েছিল। মিন ইনদি আনফুসিহিম, মিন ইনদি মানে পক্ষ থেকে, আনফুসিহিম তাদের নিজেদের পক্ষ থেকে, অর্থাৎ নিজেদের মন গড়া অনেক তারা মাবুদ রব বানিয়ে ফেলেছিল। অকালু এবং তারা বলতো হাজা রব্বুল বার্রি, এটা হচ্ছে বার মানে হচ্ছে স্থলভাগ, স্থলভাগের রব বা স্থলভাগের দেবতা। ওয়াহাজা রব্বুল বাহারি, আর এ হচ্ছে সমুদ্রের দেবতা। ওয়াহাজা রব্বুল রিজকি, আর এ হচ্ছে রিজিকের দেবতা বা রব। ওয়াহাজা রব্বুল মাতারি, আর এটা হচ্ছে বৃষ্টির দেবতা বা বৃষ্টির রব। এভাবে তারা ভাগ করত। ওখানে ইউসুফ ইয়ারা কুল্লা জালিকা ওয়াদ হাকু, আর ইউসুফ ইয়ারা দেখতেন কুল্লা জালিকা এই সমস্ত কিছু, ওয়াদ হাকু আর তিনি হাসতেন। ওখানে ইউসুফ ইয়ালামু কুল্লা জালিকা ওয়াবকি, আর ইউসুফ সব কিছুই জানতেন এবং কাঁদতেন, মানে ওদের কীর্তি দেখে হাসতেন, কিন্তু আবার দুঃখ হতো যে এরা কত পথভ্রষ্টতার মধ্যে রয়েছে, সেই জন্য তিনি কাঁদতেন না। ওখানে ইউসুফু ইউরিদু আন ইয়াদউহুম ইলাল্লাহি, আর ইউসুফ ইউরিদু চাইতেন আন ইয়াদউহুম তাদেরকে ডাকতে, ইলাল্লাহি আল্লাহর দিকে। ওয়াকাদ আরাদ আল্লাহু, আর আল্লাহ চেয়েছেন আন ইয়াকুনা যালিকা ফিস সিজনি, আর আল্লাহ চাইলেন বা আল্লাহ চেয়েছেন, আল্লাহ চাইলেন কি যে আন ইয়াকুনা যে সেটা হবে ওদের সেই দাওয়াতের কাজটা হবে ফিস সিজনি জেলের মধ্যেই। আলা ইয়াস্তাহিকু আহলুস সিজনিল মাউইদাতা, আলা ইয়াস্তাহিকু, ইস্তাহাক্কা ইয়াস্তাহিকু মানে কোনো কিছু পাওয়ার যোগ্যতা রাখা, যেটাকে ইংরেজিতে একটা শব্দে বলে ডিজার্ভ করা, টু ডিজার্ভ। তো আলা ইয়াস্তাহিকু আহলুস সিজনি, জেলের অধিবাসীরা কি ডিজার্ভ করে না? কি ডিজার্ভ করে না? আল মাউইদাতা উপদেশ, জেলের অধিবাসীরা যারা জেলে থাকে, জেলে বন্দীরা কি উপদেশের যোগ্যতা রাখে না? আলা ইয়াস্তাহিকু আহলুস সিজনিল আর রাহমাতা, জেলের অধিবাসীরা কি দয়া ডিজার্ভ করে না? আলাইসা আহলুস সিজনি ইবাদাল্লাহি, জেলের অধিবাসীরা জেলের কয়েদেরা কি ইবাদুল্লাহ নয়, আল্লাহর বান্দা নয়? আলাইসা আহলুস সিজনি বনি আদমা, জেলের অধিবাসীরা কি নয় বনি আদম মানে আদমের সন্তান, মানুষ নয় কি তারা? কানা ইউসুফ ফিস সিজনি, ইউসুফ জেলের মধ্যে ছিলেন। ওয়ালাকিন্নাহু কানা হুররান জারিআন, কিন্তু তিনি ছিলেন হুররান স্বাধীন, জারিআন সাহসী, তিনি জেলের মধ্যে থাকা অবস্থাতেও যেন তিনি স্বাধীন ছিলেন এবং সাহসী ছিলেন। কানা ইউসুফ ফাকিরান, ইউসুফ দরিদ্র ছিলেন, অভাবী ছিলেন। ওয়ালাকিন্নাহু কানা জাওয়াদান সাখিয়ান, কিন্তু তিনি জাওয়াদ মানে হচ্ছে দানশীল, সাখি মানে উদার দানশীল ব্যক্তি ছিলেন। একই সঙ্গে দুই রকমই অবস্থা। ইনাল আম্বিয়া ইয়াজহারুনা বিল হাক্কি ফি কুল্লি মাকানিন, ইনাল আম্বিয়া নিশ্চয় নবীরা, জাহারা ইয়াজহারু মানে প্রকাশ করা, বিল হাক্কি সত্যটাকে তারা প্রকাশ করেন, ফি কুল্লি মাকান সব জায়গাতেই। ইনাল আম্বিয়া ইয়াজুদুনা বিল খাইরি ফি কুল্লি জামান, নিশ্চয় নবীরা, জাদা ইয়াজুদু মানে হচ্ছে উদার হওয়া বা দান করে বিল খাইরি ভালো কিছু দান করে বা ভালো কিছু প্রদান করে, ফি কুল্লি জামান সমস্ত যুগেই। 10 নম্বরে হিকমত ইউসুফা, ইউসুফের হিকমত আলাইহিস সালাম, হিকমত মানে প্রজ্ঞা, তার যে একটা উইজডম, তার একটা দাওয়াতের টেকনিক, সেটা। অলা ইউসুফ ফি নাফসিহি, ইউসুফ ফি নাফসিহি মানে নিজের মধ্যে বলতে মনের মধ্যে, নিজে বললেন, অর্থাৎ মনে মনে বলা, যেটাকে আমরা বাংলায় বলি। তো ইউসুফ ফি নাফসিহি তার নিজেকে বললেন, অর্থাৎ মনে মনে বললেন, ইনাল হাজাতা সাকাতের রাজুলাইনি ইলাইয়া, ইনাল হাজাতান যে নিশ্চয় প্রয়োজন, সাকা মানে চালনা করা, নিয়ে কোনো দিকে নিয়ে যাওয়া, ড্রাইভ করা। তো প্রয়োজন এই লোক দুটোকে ড্রাইভ করেছে আমার দিকে, অর্থাৎ এই প্রয়োজন জিনিসটাই এই দুজন লোককে আমার দিকে নিয়ে এসেছে। ওয়াইনা সাহিবুল হাজাতি ইয়ালিন ওয়াখদাহু, আর নিশ্চয় সাহিবুল হাজাত অর্থাৎ যে প্রয়োজনশীল, যে মুখাপেক্ষী, যার কিছু প্রয়োজন আছে, সে ইয়ালিনু নরম হয়, ইয়াখদাহু এবং নত হয়। অর্থাৎ তারা আমার কাছে প্রয়োজনে এসেছে এবং অতএব তাদের যেহেতু আমার কাছে প্রয়োজন আছে, তাই আমি কিছু বললে তারা শুনবে, উচ্চবাচ্য করবে না, বরং শুনবে। তাই ওয়া ইন্না সাহিবুল হাজাতি ইউতিউ ওয়াসমাহু, এবং যে সাহিবুল হাজাত হয়, অর্থাৎ যার প্রয়োজন থাকে, সেই রকম ব্যক্তি কি হয়, আতা ইউতিউ মানে হচ্ছে মেনে চলা,
কোনো কিছু মেনে চলে, মানে কথা, ওয়াসমাউ এবং শোনে। ফালাউ কুলতু লাহুমা শাইআন লাসামিআ ওয়া সামিআ আহলুস সিজনি ওয়ালাকিন্না ইউসুফ লাম ইস্তাআজিল। ফালাউ কুলতু লাহুমা, তাই যদি আমি তাদেরকে বলতাম, শাইআন কিছু, যদি কিছু বলতাম, লাসামিআ তারা দুজনে শুনতো, ওয়া সামিআ আহলুস সিজনি এবং জেলের যারা বাকি কয়েদি বন্দী জেলের অধিবাসী তারাও শুনতো। ওয়ালাকিন্না ইউসুফা, কিন্তু ইউসুফ লাম ইয়াস্তাআজিল তাড়াহুড়ো করলেন না। ইস্তাআজালা ইয়াস্তাআজিলু তাড়াহুড়ো করা। বাল ক্বালা লাহুমা, বরং তিনি তাদের দুজনকে বললেন, আনা উখবিরুকুমা, আমি তোমাদেরকে, আখবারা ইউখবিরু মানে খবর দেওয়া, জানানো, আমি তোমাদেরকে জানাবো, তোমাদের দুজনকে জানাবো, বিতা আউইলের রুইয়া স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে। স্বপ্নের ব্যাখ্যা তোমাদের দুজনকে বলবো। কখন বলবো? ক্বাবলা আগে, আইন ইয়াতিয়াকুমা তাআমুকুমা, এটার আগে, কিসের আগে? যে ইয়াতি আসবে, কুমা তোমাদের দুজনের কাছে, তাআমুকুমা তোমাদের খাবার, অর্থাৎ তোমাদের দুজনের কাছে তোমাদের খাবার আসার আগেই তোমাদের স্বপ্নের ব্যাখ্যা আমি তোমাদের দুজনকে বলবো। অর্থাৎ যদি দুপুরে খাবার হয় তো দুপুরে খাবারের সময় আসার আগে আগেই তোমাদেরকে বলে দেবো। তবে কিছু কথা বলেনি, এটা তিনি উদ্দেশ্য করলেন। সুম্মা ক্বালা লাহুমা ইউসুফ, তারপর ইউসুফ তাদের দুজনকে বললেন, আনা আলিমুন বিতাআউইলির রুইয়া, আমি হচ্ছি একজন আলিম স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে, অর্থাৎ স্বপ্নের ব্যাখ্যার বিষয়ে আমি এক জ্ঞানী ব্যক্তি, আমার জ্ঞান রয়েছে, বিজ্ঞ। জালিকুমা, জালিকুমা মানে সে দুটো নয়, বরং জালিকুমা একই বিষয়। জালিকা মানে সেটা, জালিকুমা মানে সেটা, জালিকুম মানে সেটা। তো কুম কেন হয়? তো হচ্ছে যে যাদেরকে নিয়ে কথা বলা হয় তাদের দিকে লক্ষ্য রেখে ওটা বলা হয়। যদি অনেককে সম্বোধন করে কথা বলা হচ্ছে তাহলে সেক্ষেত্রে জালিকুম হয়, জালিকুম খায়রুল লাকুম, তোমাদের জন্য উত্তম। এবার যেহেতু এই দুজন লোককে নিয়ে কথা হচ্ছে সেজন্য জালিকুমা বললো। যদি এই ক্ষেত্রে জালিকা বলতো তাহলেও ঠিক হতো, কোনো ব্যাপার নেই, কিন্তু জালিকুমা বললে সেটাও ঠিক আছে। তো সেটা, তো জালিকুমা সেটা, মিম্মা, মিন মানে থেকে, মা মানে যা, আল্লামা শিক্ষা দিয়েছেন, নি মানে আমাকে, রব্বি আমার রব আমাকে যা শিক্ষা দিয়েছেন তা থেকে সেটা। অর্থাৎ শুধু স্বপ্ন ব্যাখ্যা তাকে শিক্ষা দেননি, তাকে নবুয়ত দিয়েছেন, তাকে আরও জ্ঞান দিয়েছেন। তো সেটার মধ্যে একটা জ্ঞান হচ্ছে স্বপ্নের ব্যাখ্যা। ফারিহা ওয়াতমা আন্না, তো তারা দুজনে খুশি হলো এবং নিশ্চিন্ত হলো। ওয়াহুনা ওয়াজাদা ইউসুফু আল ফুরসাতা, আর ওয়াহুনা, আর এখানে ওয়াজাদা ইউসুফ পেলেন, আল ফুরসাতা অবসর পেলেন, একটা সুযোগ পেলেন। ফাবাদা মাউইদাতাহু, তো তিনি তার উপদেশ শুরু করলেন। মাউইদাতুত তাওহীদ, তাওহীদের উপদেশ, একত্ববাদের। ক্বালা ইউসুফ বললেন, জালিকুমা মিম্মা আল্লামানি রাব্বি, যে সেটা তা থেকে যা আমার রব আমাকে শিক্ষা দিয়েছেন। ওয়ালাকিন আল্লাহ লা ইউতি ইলমাহু কুল্লা আহাদিন, কিন্তু আল্লাহ লা ইউতি দান্না ইলমাহু, তার জ্ঞান, কুল্লা আহাদিন যাকে তাকে বা প্রত্যেককেই। ইন্নাল্লাহ লা ইউতি ইলমাহুল মুশরিকা, ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ, লা ইউতি দান করেন না, ইলমাহু তার জ্ঞান, আল মুশরিকা মুশরিককে, যে আল্লাহর সঙ্গে শরীক করে। হাল তারিফানি লিমাজা আল্লামানি রব্বি, হাল তারিফানি তোমরা কি দুজনে জানো, লিমাজা কেন, আল্লামা শিখিয়েছেন, নি আমার রব, রব্বি আমাকে আমার রব কেন শিখিয়েছেন কেন? লিআন্নি তারাকতু তরিকা আহলি শিরকি, কেননা এটা এই জন্যই, লিআন্নি কেননা আমি, তারাকতু ত্যাগ করেছি, তরিকা রাস্তা, আহলি শিরকি যারা মুশরিক, আহলুশ শিরক, তো তাদের রাস্তা আমি ছেড়ে দিয়েছি, সেই জন্য আল্লাহ আমাকে জ্ঞানটা দিয়েছেন। ওয়াত্তাবাআতু, এবং আমি অনুসরণ করেছি, ইত্তাবাআ অনুসরণ করা, সেখান থেকে ওয়াত্তাবাআতু ওয়া ইত্তাবাআতু, তো ওয়াত্তাবাআতু আর আমি অনুসরণ করেছি, মিল্লাতা আবাই, মিল্লাত মানে রাস্তা বা পদ্ধতি, রীতি, পন্থা, আবাই আমার বাবাদের বলতে আমার বাপ দাদাদের পন্থা অনুসরণ করেছি। এখানে বাপ দাদা বলতে কোন বাপ দাদা? ইব্রাহিম, ওয়া ইসহাক ওয়া ইয়াকুব, ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব, এই যে আমার এরা বাপদাদা, তাদের পন্থা আমি অনুসরণ করেছি। মা কানা লানা আন নুশরিকা বিল্লাহি মিন শাইইন, মা কানা লানা, এই মা কানা এভাবে বলা হয়, অর্থাৎ যে শোভনীয় নয়, উচিত নয়। মা কানা লানা আমাদের জন্য উচিত নয়, কি উচিত নয়? আন নুশরিকা যে আমরা শিরক করব, বিল্লাহি আল্লাহর সঙ্গে, মিন শাইইন কোনো কিছুকে নিয়ে, কোনো কিছু আল্লাহর সঙ্গে শরীক করব, এটা আমাদের জন্য উচিত নয়। ক্বালা ইউসুফ বললেন, ওয়াহাদা তাওহীদু লাইসা লানা ফাকাত, আর ওয়াহাদা তাওহীদ, আর এই যে একত্ববাদ, এই যে তাওহীদ, লাইসা লানা ফাকাত, এটা শুধু আমাদের জন্য নয়, বাল হুয়া লিন্নাসি জামিআন, বরং সেটা
মানুষদের জন্য, জামিআন সমস্ত, সমগ্র মানব জাতির জন্য। জালিকা মিন ফাদলিল্লাহি আলাইনা, জালিকা সেটা বলতেছে, তাওহীদটা হচ্ছে মিন ফাদলিল্লাহি আল্লাহর অনুগ্রহ থেকে, অর্থাৎ আল্লাহর অনুগ্রহ সেটা আলাইনা আমাদের উপরে, ও আলান নাসি এবং মানুষের ওপরেও, ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়াশকুরুন, কিন্তু আকসারুন নাস মানে বেশিরভাগ মানুষ, লা ইয়াশকুরুন কৃতজ্ঞতা আদায় করে না, কৃতজ্ঞ হয় না। ওয়াহুনা ওয়াকাফা ইউসুফু, আর এখানে ইউসুফ ওয়াকাফা দাঁড়ালেন বলতে দাঁড়িয়ে যাওয়া নয়, বরং কথা থেকে থামা, এবং থামলেন, সেই জন্য আমরা বলি অফ করা কোরআনে, মানে থামা। এবং ইউসুফ এখানে থামলেন। ওয়াসা আলাহুমা, এবং তাদের দুজনকে জিজ্ঞেস করলেন। তাকুলুনা, তোমরা বলো, রব্বুল বাররি স্থলভাগের রব, অরব্বুল বাহরি এবং জলভাগের রব, আলাদা আলাদা যেটা সেটা বলছে, অরব্বুল রিজকি এবং রুজির দেবতা, অরব্বুল মাতারি বৃষ্টির দেবতা, ওয়া নাহনু নাকুলু, আর আমরা বলি, আল্লাহু রব্বুল আলামিনা, যা আল্লাহ সমস্ত জগতের রব, অর্থাৎ একাই তিনি সব। তো তিনি তারপর বলছেন যে আরবাবুন মুতাফাররিকুনা খায়রুন আমিল্লাহুল ওয়াহিদুল কাহ্হার, মানে কি আরবাব মানে হচ্ছে রব শব্দের বহুবচন, মুতাফাররিক মানে আলাদা, ভিন্ন। তো আরবাবুন মুতাফাররিকুনা, ভিন্ন ভিন্ন দেবতা কি খায়রুন উত্তম, আম না আল্লাহু আল্লাহ, আল ওয়াহিদু একক, আল কাহ্হার প্রতাপশালী, তো ভিন্ন ভিন্ন দেবতা কি উত্তম, না এক মহাপ্রতাপশালী আল্লাহ, কে বেশি উত্তম? আইন রব্বুল বাররি, কোথায় স্থলভাগের রব, ওয়ারব্বুল বাহরি জলভাগের রব, ওয়ারব্বুল রিজকি রিজকের রব, ওয়ারব্বুল মাতারি বৃষ্টির রব, এরা কোথায়? আরুনি মাযা খালাকু মিনাল আরদি আম লাহুম শিরকুন ফিস সামাওয়াত, আরা আরা ইউরি মানে দেখানো, সেখান থেকে আরু তোমরা দেখাও, নি আমাকে, আমাকে দেখাও, মা যা কি, খলাকু তারা সৃষ্টি করেছে, বলতে এই যে তোমাদের এত দেবতা তারা কি সৃষ্টি করেছে, মিনাল আর যে জমিন থেকে, অর্থাৎ জমিনে কি সৃষ্টি করেছে, আম লাহুম আর কি, অথবা কি রয়েছে, লাহুম তাদের জন্য রয়েছে, শিরকুন মানে অংশীদার, ফিস সামাওয়াত অংশীদার নয় সরি বরং অংশ, তো এবং আমরা বলতে পারি অংশীদারিত্ব, এবং তাদের কি কোনো শিরক, কোনো পার্টনারশিপ রয়েছে, কোনো অংশীদারিত্ব রয়েছে, কোনো অংশ রয়েছে, ফিস সামাওয়াত আসমানে, উনজুরু ইলাল আরদি তোমরা জমিনের দিকে দেখো, ওয়া ইলাস সামাই এবং আসমানের দিকে দেখো, ওয়ানজুরু ইলাল ইনসানি এবং মানুষের দিকে দেখো, হাজা খালকুল্লাহি এটা হচ্ছে আল্লাহর খালক সৃষ্টি, এগুলো আল্লাহর সৃষ্টি, আরুনি তো তোমরা আমাকে দেখাও, মা যা কি খলাকা সৃষ্টি করছে, আল্লাযিনা যারা মিন দুনিহি তিনি ছাড়া রয়েছেন, অর্থাৎ তিনি ছাড়া যারা রয়েছে এত দেবতা, তো তারা কি সৃষ্টি করেছে সেটা আমাকে দেখাও। ওয়াকাইফা রব্বুল বাররি ওয়া রব্বুল বাহরি ওয়া রব্বুর রিজকি ওয়া রব্বুল মাতারি, আর ওয়াকাইফা আর কিভাবে হতে পারে, রব্বুল বাররি স্থলভাগের রব, ওয়া রব্বুল বাহরি জলভাগের রব, ওয়া রব্বুর রিজকি রিজিকের রব আলাদা, ওয়া রব্বুল মাতার বৃষ্টির রব, যেগুলো হচ্ছে আসমা কেবল নাম আর নাম, সাম্মাই তুমোহা তোমরা সেগুলো সেই নামগুলো রেখেছো, সাম্মা মানে নাম রাখা, তো সাম্মাই তোমরা রেখেছো নাম, হা সেগুলো, আনতুম তোমরা নিজেরা, ওয়া আবা উকুম এবং তোমাদের বাপ দাদারা, আল হুকমুলিল্লাহ হুক মানে বিধান, তো সেটা আল্লাহর জন্য, আল মুলকুলিল্লাহ রাজত্ব সেটা আল্লাহর জন্য, আল আরদুলিল্লাহি জমিন সেটাও আল্লাহর জন্য, আল আমরুলিল্লাহ বিধান বা আদেশ সেটাও আল্লাহর জন্য, বলতে আল্লাহরই। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, আন মানে যে, লা মানে না, তা'বুদু তোমরা ইবাদত করবে না, এখানে আয়াতের আগে অংশ রয়েছে সেজন্য আন শব্দটা রয়েছে, আন লা সমান আল্লাহ, যে তোমরা ইবাদত করবে না, ইল্লা ইয়াহু তাকে ছাড়া কারোর ইবাদত করবে না, যালিকা দ্বীনুল কাইয়্যিম, যালিকা মানে সেটাই বা এটাই হচ্ছে আদ-দ্বীন ধর্ম, আল কাইয়্যিম মানে সঠিক, এটা হচ্ছে সঠিক ধর্ম, ওয়ালাকিন্না আকসারুন নাস লা ইয়ালামুন, কিন্তু আকসারুন নাস মানে বেশিরভাগ মানুষ, লা ইয়ালামুন জানে না। তারপরে 12 নম্বরে তা'উইলুর রুইয়া, তা'উইল মানে ব্যাখ্যা, আর রুইয়া স্বপ্ন, তো স্বপ্নের ব্যাখ্যা। ওয়ালাম্মা ফারাগা ইউসুফ, আর যখন ইউসুফ ফারিগ হলেন মানে তা থেকে, সেই কাজ থেকে মুক্ত হলেন, বলতে সেই কাজটা আদর হলো, ওয়ালাম্মা ফারাগা ইউসুফ মিন মাউইযাতিহি যখন তিনি তার উপদেশ থেকে ফারিগ হলেন, অর্থাৎ উপদেশ দেওয়া যখন তার শেষ হলো, আখবারাহুমা তাদের দুজনকে তিনি জানালেন, বিতা'উইলির রুইয়া সেই স্বপ্নের ব্যাখ্যার বিষয়টা, সেই স্বপ্নের ব্যাখ্যা তিনি তাদের দুজনকে জানালেন। ক্বালা তিনি বললেন, আম্মা আহাদুকুমা, আম্মা শব্দটা একটা শর্তবাচক, দুটো যখন অংশ আছে, যে যদি বলি এটা,
অ্যাজ ফার দিস কনসার্নড, তখন আম্মা এই ধরনের শব্দটা আছে, তাই বাংলাতে বিশেষভাবে ব্যাখ্যা করার প্রয়োজন পড়ে না। তো আমরা এরকমভাবে অনুবাদ করতে পারি যে আম্মা মূলত বস্তুত আহাদুকুমা তোমাদের একজন, তাসকি তো সে পান করাবে, সাকাই আসকে মানে পান করানো, রব্বাহু তার রবকে, বলতে এখানে রব আল্লাহ নয় বরং মনিব মালিক তার রাজা, তো তার মনিবকে মালিককে পান করাবে খামরান মানে মদ। ওয়াম্মাল আখরু আর অপরদিকে দ্বিতীয়জন, অপরজন কি হবে, আয়ুসলাবু তো সে শুলিবদ্ধ হবে, তাকে শুলে চড়ানো হবে, ইউসলাবু তাকে শুলে চড়ানো হবে, ঝুল রয়েছে এটা। ফাতাকুলু তায়রু মির রাসি, তো তারপর পাখিরা তার মাথা থেকে খাবে, অর্থাৎ মাথার ঘিলু খুবলে খুবলে খাবে। ওয়াকালা লিল আউয়ালি, এবং প্রথম জনকে তিনি বললেন, উযকুরনি ইনদা রাব্বিকা, অর্থাৎ তুমি তো ছাড়বেই যাবে, তো তুমি কি করবে, উযকুরনি আমাকে স্মরণ করবে, অর্থাৎ আমার কথা বলবে, ইনদা রাব্বিকা তোমার মনিবের নিকটে, রাজার কাছে আমার কথা বলবে যে আমি জেলে আছি। ওয়াখরাজা রাজুলানি, আর লোক এই দুটো লোক বেরিয়ে গেল জেল থেকে। ফাকান আল আউয়ালু সাকিয়ান লিল মালিকি, তো প্রথম জন সাকি হয়ে গেল, অর্থাৎ পান যে পানি পান করে, পানি বা যে ধরনের পানীয় পান করায়, ওরকম সাকি হলো কার জন্য, লিল মালিকি রাজার। ওয়াসুলিবাল আখরু, আর অপরজন শুলিবদ্ধ হলো, শুলে চড়ানো হলো। ওয়ানাসিয়া সাকি, আর এই যে সাকি যে পান করায় রাজাকে, সে ভুলে গেল আইয়াজকুরা ইউসুফ আইন্দাল মালিকি, রাজার নিকটে ইউসুফকে স্মরণ করতে, অর্থাৎ ইউসুফের কথা উল্লেখ করতে। ও আকামা ইউসুফু, আর ইউসুফ অবস্থান করলেন, আকামা ইউকিমনে থাকা, সেখান থেকে মুকিমন হয় মানে অবস্থানকারী, অর্থাৎ বাড়িতে রয়েছে তাকে মুকিম, আর যে কোথাও গিয়েছে মুসাফির। তো আকামা ইউসুফ, আর ইউসুফ থাকলেন ফিস সিজনি জেলের মধ্যে, সিনিনা সানাতুন বছর, তার বচন সিনিন মানে বেশ কয়েক বছর তিনি জেলে থাকলেন। তো এই ভিডিওতে এই পর্যন্ত থাক, এরপরে আমরা দেখবো ইনশাআল্লাহ যে রুয়াল মালিকি, এবার রাজা স্বপ্ন দেখবে, সেই স্বপ্নের ব্যাখ্যা কিভাবে হবে। আশা করি ঘটনা সবারই জানা আছে, কিন্তু আমরা ভাষাগত দিকটা বেশি লক্ষ্য করবো ইনশাআল্লাহ।